রংপুর সিটি কর্পোরেশনের বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবনের সোয়ারেজ লাইন ভবনের নিজস্ব ব্যবস্থার মধ্যে থাকার কথা, কিন্তু ১৬ কিলোমিটার খালের দুপাশে থাকা ৪৫০ বহুতল ভবনের অধিকাংশের সোয়ারেজের সংযোগ সরাসরি খালে। এর সঙ্গে সিটি কর্পোরেশনের ৬৮টি বড় ড্রেনের মুখও যুক্ত হয়েছে খালটিতে। এছাড়া হাজার হাজার বাসাবাড়ির সোয়ারেজও পড়েছে এখানে। বাসাবাড়িতে ব্যবহৃত পানি, ময়লা আবর্জনা ও প্লাস্টিক প্রতিনিয়ত খালে ফেলা হচ্ছে। পাশাপাশি খালের উপর নির্মিত ৩৫টি সেতু ও কালভার্টের অনেকগুলোই ত্রুটিপূর্ণ নকশায় তৈরি। ফলে বর্ষা ও সাধারণ মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ভরাট হয়ে যাচ্ছে খাল, পানি পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যয় হচ্ছে সরকারি অর্থ। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাশের ঘাঘট নদী শ্যামাসুন্দরী খালের চেয়ে প্রায় ২ মিটার উঁচু হওয়ায় ওই পথে পানি নিষ্কাশনের সুযোগ নেই। কোন কোন বাসার ডাইরেক্ট লাইন আছে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এই খালটা অনেকটা সমস্যা থেকে মুক্ত পাবে। পানি উন্নয়ন বোর্ডের এই দাবি সত্য হলে প্রশ্ন উঠছে, কোন পরিকল্পনার ভিত্তিতে এতদিন সরকারের ৩৮ কোটি টাকা ব্যয় করা হলো? ৩৮ কোটি টাকা কোথায় ব্যয় করা হলো? কোন খাতে ব্যয় হলো? আদৌ কি এটা ঘাঘটে ব্যবহার হয়েছে, কেডি খালে ব্যবহার করা হয়েছে? তাই যদি হয়ে থাকে তাহলে আজকে এই দুরবস্থা কেন রংপুর নগরের? বিল্ডিং কোড না মেনে খালপাড়ে বহুতল ভবন নির্মাণ এবং সোয়ারেজের সংযোগ খালে দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। এ বিষয়ে সমন্বিত উদ্যোগের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসকও। সিটি কর্পোরেশন মূলত এটার বিল্ডিং কোডগুলি কেউ মেনে চলছে কিনা সেটা দেখেন এবং ওনাদের ম্যাজিস্ট্রেট আছেন, ওনারা সেই অনুপাতে আইনগত ব্যবস্থা নেন। তারপরেও অন্যান্য বিষয়ে আমাদের সহযোগিতা চান, তাহলে আমরা অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করব। শ্যামাসুন্দরী সহ আমাদের অন্যান্য যে ড্রেনগুলো আছে বা অন্যান্য ক্যানেলগুলো আছে সবগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নিয়ে এসে একটি মাস্টার ড্রেনেজ পরিকল্পনা আমরা করার চেষ্টা করছি। তবে কখনো খালের পার বাধাই, কখনো খননের মাটি খালের ধারেই ফেলে রাখার মতো প্রকল্পকে লুটপাটের অংশ হিসেবে দেখছেন নগরবাসী। দীর্ঘদিন ধরে সরকারি অর্থ ব্যয়ের পরেও তাদের প্রশ্ন, কি সুফল পেয়েছেন নগরবাসী? কোনো কাজ নাই এখানে। যদি অসাবধানতাবশত একটা বাচ্চা পড়ে বা আমরা পড়ি হুচটকে, বয়স্করা আমরা যদি পড়ে যাই, কি পরিস্থিতিটা দাঁড়াবে দেখেন। এই যে ড্রেনের কাজ, এটা তো আমি কোনো অগ্রগতি দেখি না। সম্প্রতি ১৫ কোটির বরাদ্দে যে কাজ শুরু হয়েছিল, অনিয়মের অভিযোগ ওঠায় আপাতত সেই কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।